চলো এবার আমরা হিমাচল প্রদেশটা সম্পর্কে জানি। এই যে হিমাচল প্রদেশ, এই যে ম্যাপটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই হিমাচল প্রদেশ এর এরিয়াটা হচ্ছে 55,000। হিমাচল প্রদেশের ক্ষেত্রফল 55,673 বর্গ কিলোমিটার। 55,673 বর্গ কিলোমিটার। হিমাচল প্রদেশের তোমার নাম্বার অফ ডিস্ট্রিক্ট 12খানা ডিস্ট্রিক্ট আছে। নাম্বার অফ ডিস্ট্রিক্ট 12। সে 12খানা ডিস্ট্রিক্ট কি কি আছে দেখো। এইখানে যে সিরমৌর 1 নম্বর ডিস্ট্রিক্ট। 2 নম্বর হচ্ছে সোলান 2 নম্বর ডিস্ট্রিক্ট। 3 নম্বর হচ্ছে বিলাসপুর, এই বিলাসপুর হচ্ছে 3 নম্বর ডিস্ট্রিক্ট। উনা হচ্ছে 4 নম্বর ডিস্ট্রিক্ট। উনা এটা হচ্ছে হামিরপুর, এটা হামির এইচে আছে, এখানে একটা এইচ আছে। হামিরপুর 5 নম্বর ডিস্ট্রিক্ট। এরপরে এটা হচ্ছে কি কাংড়াটা হচ্ছে 6 নম্বর ডিস্ট্রিক্ট। কাংড়া 6 নম্বর। এটা হচ্ছে 7 নম্বর ছাবাটা হলো 6 নম্বর ডিস্ট্রিক্ট। ছাবা না 7 নম্বর, কাংড়া 6 ছিল, এটা 7 হবে। এরপরে এটার নাম লাহোর এন্ড স্পিতি, এটা হচ্ছে তোমার 8 নম্বর। লাহোর এন্ড স্পিতি 8 নম্বর। 9 নম্বর কুলু, এসব কুলু মানালি সব বেড়াতে যায়, 9 নম্বর কুলু। 10 নম্বর হচ্ছে মান্ডি। 11 নম্বর সিমলা। 11 নম্বরে সিমলা। 12 নম্বরে কিন্নৌর। 12 নম্বরে কিন্নৌর। এটা হচ্ছে হিমাচল প্রদেশের ম্যাপ। তাহলে হিমাচল প্রদেশে কটা ডিস্ট্রিক্ট আছে? 12টা ডিস্ট্রিক্ট আছে। হিমাচল প্রদেশের লোক সংখ্যা 68.4 লক্ষ। 68.4 লক্ষ লোক হিমাচল প্রদেশে বর্তমানে আছে। হিমাচল প্রদেশের তোমার যদি আমরা দেখি, এখানে যেমন প্রত্যেকটা রাজ্যে একটা করে বিধানসভা আছে, এরও এখানে গড স্টেটহুড রাজ্যের সম্মান পেয়েছিল তোমার 25 জানুয়ারি 1971 সাল। 1971 সালে 25 জানুয়ারি হিমাচল প্রদেশ রাজ্যের সম্মান পায়, রাজ্য হিসাবে ঘোষিত হয়। এখানে এমএলএ যে বিধানসভা রয়েছে ওখানে, তাতে 68 জন এমপি আছে। এমএলএ 800, এমপি বলছি 68টা এমএলএ আছে। এই হিমাচল প্রদেশে 5 ন্যাশনাল পার্ক আছে। 5 ন্যাশনাল পার্ক, NATIONAL, 5 ন্যাশনাল পার্ক আছে। সেই 5 ন্যাশনাল পার্ক দেখিয়ে দিচ্ছি। 5টা ন্যাশনাল পার্ক কোথায় কোথায় আছে। একটা হচ্ছে পিন ভ্যালি ন্যাশনাল পার্ক, এটা লাহোর এন্ড স্পিতিতে আছে। এইরকম জায়গা আছে। এই ন্যাশনাল পার্ক হচ্ছে পিন ভ্যালি ন্যাশনাল পার্ক। পিন ভ্যালি VALLEY, পিন ভ্যালি ন্যাশনাল পার্ক, NATIONAL ন্যাশনাল পার্ক। পিন ভ্যালি ন্যাশনাল পার্ক PARK, এটা 1 নম্বর। এটা কোথায় আছে? লাহোর এন্ড স্পিতি ডিস্ট্রিক্টে আছে। এরপরে আছে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক, এইরকম জায়গায় আছে। 2 নম্বর গ্রেট হিমালয়ান, গ্রেট গ্রেট হিমালয়ান HIMALAYAN, গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক। গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক।
এরপরে আছে ইন্দারকিলা ন্যাশনাল পার্ক, এরকম জায়গায় আছে 3 নম্বর। ইন্দারকিলা, ইন্দার INDER, ইন্দারকিলা KILLA, ইন্দারকিলা ন্যাশনাল পার্ক, ন্যাশনাল পার্ক, ইন্দারকিলা ন্যাশনাল পার্ক এইখানটায়। এখানে পিন ভ্যালি, এটা গ্রেট হিমালয়ান, এটা ইন্দারকিলা ন্যাশনাল পার্ক। আরেকটা ন্যাশনাল পার্ক হচ্ছে তোমার ক্ষীরগঙ্গা, এইরকম জায়গায় ক্ষীরগঙ্গা ন্যাশনাল পার্ক, এটা 4 নম্বর। ক্ষীরগঙ্গা KHIR, ক্ষীরগঙ্গা GANGA ন্যাশনাল পার্ক। একটা জিনিস কি দেখতে পাচ্ছি, ন্যাশনাল পার্ক, এই যে কুলু ডিস্ট্রিক্ট আছে এটাকে ঘিরেই সব 4টে আছে, তাই না? দুটো, একটা গ্রেট হিমালয়ান কুলুতে আছে, ইন্দারকিলা কুলুতে আছে, ক্ষীরগঙ্গা ন্যাশনাল পার্ক ওটাও কুলুতে আছে। আর পিন ভ্যালি, এটা ওটাও ওই কুলুর ঠিক উপরটায়, মানে ওটা লাউলের স্পিতিতে আছে কিন্তু কুলু ঘেঁষাই আছে। বেশ, আরেকটা ন্যাশনাল পার্ক আছে, সেটা হচ্ছে তোমার এইখানটায়, এটার নাম হচ্ছে, এইখানে একটা ন্যাশনাল পার্ক আছে। এই ন্যাশনাল পার্কটার নাম হলো সম্বলপুর, সম্বলবাড়া, সাম্বল SAM, সরি ভুল দেখালাম, এটা এইখানে হবে সম্বলপুর। এই সিরমর যেটা আছে এখানে হবে, এইখানে না, এখানে, এখানে সিরমরের এইখানটায়, এটা হচ্ছে সম্বলবাড়া, SAMBAL, সম্বলবাড়া ন্যাশনাল পার্ক। 6টা ন্যাশনাল পার্ক এখানে রয়েছে, 5টা ন্যাশনাল পার্ক। সম্বলবাড়া এটা সিরমরে আছে, কুলুতে 3টে, আর লাওলের স্পিতিতে 1টি আছে। এবার এখানকার নদীগুলো দেখাচ্ছি আমরা, নদী খুব দরকার। নদীর মধ্যে প্রথম যে নদীটার কথা আমাদের মনে পড়বে সেটা হচ্ছে তোমার ওই চেনাব নদী, চেনাব। চেনাব নদী, এটা হচ্ছে বারালাচলা 5, লাহোরের স্পিতি। দেখো চেনাব নদী, চেনাব, চেনাব নদীটা এইরকম জায়গা থেকে উৎপন্ন হয়ে যাবে। এটা চলে গেছে, এটা চেনাব, CHENAB, চেনাব রিভার, রিভার চেনাব, যেটা 974 কিলোমিটার যার দৈর্ঘ্য আছে। এর অরিজিন, উৎপত্তি স্থল, এই জায়গাটাকে বলে তোমার বারালাচলা পাস। এখানে এইখানে এই জায়গাটা হচ্ছে বারালাচলা, BARA, বারালাচলা LACHLA, বারালাচলা পাস। বারালাচলা পাস থেকে চেনাব নদীটা উৎপন্ন হয়ে, মানে লাহোরের স্পিতি হয়ে, সাম্বা হয়ে ওদিকে কিস্তওয়ার ঢুকে পড়েছে, কিস্তওয়ার হয়ে ডোডা, ডোডা হয়ে রামবান, রামবান থেকে রিয়াসি, তারপরে জম্মু হয়ে পাকিস্তানে চলে গেছে। এরপরে যেটা নদীটা দেখবো আমরা, এটা হচ্ছে রাভি, যেটা তোমার বড় বাঙ্গাল, রবি নদীটা বড় বাঙ্গাল থেকে উৎপন্ন হবে, রবি। এই যে দেখো রবি, এইটা, এটা তো কাংড়া, এই কাংড়ার এখান থেকে উৎপন্ন হয়েছে রবি, এটা যে রবি, RAVI, রবি। এই জায়গাটার নাম কি, এটা হচ্ছে বড় বাঙ্গাল, BAR, বড়, বড় বাঙ্গাল, BARA, বড় বাঙ্গাল, BANGAL।
বারাবাঙ্গা, এখান থেকে রবি নদীর উৎপন্ন হয়েছে। এর দৈর্ঘ্য কত? 720 কিলোমিটার। এটা ওই মানে পাঞ্জাবের মধ্যে দিয়ে পরে পাকিস্তানে চলে গেছে। এরপরে বিয়াস। বিয়াস নদীটা আমাদের বিয়াস নদীটার উৎপত্তি হচ্ছে তোমার কুরু ডিস্ট্রিক্টে রোহটং পাস। রোহটাং পাস, এই যে এখানটা ধরো, এখানে একটা পাস আছে, এই পাসটার নাম হচ্ছে রোহটাং, আর এইচ এ রোহটাং, টি-এ-এন-জি, রোহটাং পাস। এই রোহটাং পাস থেকে বিয়াস নদীর উৎপন্ন হয়ে এসেছে। এই যে বিয়াস, বিয়াস নদী গিয়ে এটাও পাঞ্জাবে এসে চলে আসবে। এটা যে বিয়াস, বিইএএস, বিয়াস, এর দৈর্ঘ্যটা হচ্ছে 420 কিলোমিটার। বিয়াস নদী। এখানে ড্যাম দেখা যাচ্ছে, এটার নাম রানা প্রতাপ সাগর ড্যাম। রানা প্রতাপ সাগর, রানা, আর-এ-এন-এ, রানা প্রতাপ সাগর ড্যাম, পি-আর-এ-টি-এ-পি, প্রতাপ সাগর ড্যাম, প্রতাপ সাগর ড্যাম, রানা প্রতাপ সাগর ড্যাম। এরপরে রাক্ষসস্থল, মানে ওই তোমার কৈলাস পর্বত যেটা আছে তিব্বতের, ওখানে রাক্ষসস্থল বলে একটা লেক ওখানে আছে, রাক্ষসস্থল, আর-এ-কে-এস-এইচ-এ, রাক্ষসস্থল, এস-টি-এ-এল। রাক্ষসস্থল থেকে একটা নদী উৎপন্ন হয়ে এসে এসে এই যে এখান দিয়ে ঢুকেছে, এটা দিয়ে ঢুকেছে, রাক্ষসস্থল দিয়ে এসে তাকাও, এখান থেকে এসে এই যে এখানে মানে কিন্নরের এখান থেকে ঢুকলো, যেটার নাম সুতলেজ। শতদ্রু বলা হয়, বাংলায় বলে শতদ্রু, বাংলায় কি বলে এটাকে? শতদ্রু। এটার নাম সুতলেজ, এস-ইউ-টি-এল-ই-জে, সুতলেজ। এই সুতলেজ এখানে এলো, এসে সিমলা দিয়ে ঢুকলো, ঢোকার পরে এটা কুলু, কুলু হয়ে তারপরে মানালি, মানালি বিলাসপুর। এই বিলাসপুরে ঢোকার পরে এখান থেকে এখানে কানেকশন পাবে। এখানে একটা ড্যাম তৈরি, এখানে তো এখানে এটা তোমার গিয়ে ভাকরা নাঙ্গল ড্যাম। এই বিলাসপুরে একটা বাঁধ দেওয়া আছে যার নাম ভাকরা নাঙ্গল ড্যাম। এই বিলাসপুরে ভাকরা, বি-এইচ-এ-কে-আর-এ, ভাকরা নাঙ্গল ড্যাম, N-A-N-G-A-L, ভাকরা নাঙ্গল ড্যাম। এই ভাকরা নাঙ্গল ড্যাম হচ্ছে তোমার 226 মিটার উঁচু, এর হাইটটা হচ্ছে 226 মিটার। আর ভাকরা নাঙ্গল ড্যামটার দৈর্ঘ্য হচ্ছে 520 মিটার। এটা হচ্ছে কংক্রিট ড্যাম, সিমেন্ট পাথর আর তোমার লোহা দিয়ে তৈরি, কোনো মাটি ব্যবহার করা হয়নি। কংক্রিট ড্যাম, এটা কংক্রিট ড্যাম, কংক্রিট, C-O-N-C-R-E-T, কংক্রিট গ্র্যাভিটি ড্যাম বলে এটাকে। কংক্রিট খাড়া, একদম নদীর পাড়ের সঙ্গে খাড়াভাবে করা আছে। এটা হচ্ছে হাইয়েস্ট ড্যাম ইন ইন্ডিয়া, হাইয়েস্ট কংক্রিট গ্র্যাভিটি ড্যাম, হাইয়েস্ট সবচেয়ে উঁচু কংক্রিট গ্র্যাভিটি ড্যাম। এর থেকে উঁচু ড্যাম আছে, ওটা আলাদা, আর্থ রক ড্যাম হবে, ওটা তেহরি ড্যাম। পরে যাচ্ছি, যখন আমরা উত্তরাখণ্ড পড়াবো তখন দেখাবো। এটা হচ্ছে কংক্রিট ড্যাম, মানে সিমেন্ট পাথর বালি দিয়ে তৈরি করা ড্যাম, এটা 226 মিটার উঁচু। কোথায়? ভাকরা নাঙ্গল ড্যাম। এরপরে এখান থেকে নদীটা এই নিচের দিকে নেমে গেল, হ্যাঁ, নেমে এবার এই যে এখানে পাঞ্জাবে চলে আসছে। পাঞ্জাবে এর আগে পাঞ্জাব পরবের পরের দিন সেই পাঞ্জাবের তোমার এখানে এদিকে এলো, পাঞ্জাবের ফিরোজপুর বলে একটা ডিস্ট্রিক্ট আছে, এই ফিরোজপুরে এসে
এই সুতলেজ আর শতদ্রু এখানে মিশবে, এটা ফিরোজপুরে, এই জায়গাটার নাম হবে ফিরোজপুর, FEROZE, ফিরোজপুর। এই ফিরোজপুরে মেলার পরে এখানে একটা ড্যাম দেওয়া হবে যেটাকে বলছে হ্যারিকে ব্যারেজ। হ্যারিকে ব্যারেজ পাঞ্জাবে গেলে ঘটা হবে, হ্যারিকে ব্যারেজ, HARIKE, হ্যারিকে ব্যারেজ। তারপরে এখান থেকে তোমার কি করা হবে, একটা ক্যানেল কেটে, ইন্দিরা গান্ধী ক্যানেল কেটে রাজস্থানে নিয়ে চলে যাওয়া হবে। এটা পরে পাঞ্জাব পাড়ার দিকে দেখাবো। আমরা ভাকরা নাঙ্গল ড্যাম দেখলাম। আর এখানে হিমাচল প্রদেশে কি দেখলাম, ন্যাশনাল পার্ক রয়েছে 5টা, সেটা দেখলাম। হিমাচল প্রদেশটাকে কি বলা হয়, হিমাচল প্রদেশ হচ্ছে তোমার ফুড বাস্কেট অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার ফুড বাস্কেট। হিমাচল প্রদেশ ইজ কল্ড ইন্ডিয়াস ফুড বাস্কেট। হিমাচল প্রদেশ ইজ নন অ্যাজ কি তোমার ফ্রুট বাস্কেট অফ ইন্ডিয়া। এটা ফ্রুট, FRUIT, ফ্রুট বাস্কেট, BUSKET, বাস্কেট অফ ইন্ডিয়া। যদি বলা হয় কার নাম, সেটা হচ্ছে হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশ। আর এই হিমাচল প্রদেশের রাজধানী তো বলা হয়নি, এই সিমলা, এই যে সিমলা হচ্ছে হিমাচল প্রদেশের রাজধানী, সিমলা এখানটায় আছে। ক্যাপিটাল অফ হিমাচল প্রদেশ ইজ সিমলা। হিমাচল প্রদেশে কতগুলো লেক আছে, লেক, লেক মানে কি, যেখানে পৃথিবীর পৃষ্ঠটা প্রাকৃতিক কারণে দেবে গেছে, কোনো হয়তো উল্কাপিণ্ড পড়েছিল বা প্রাকৃতিক কোনো কারণে, মানে ভূমিকম্পতে হোক, ওই জায়গাটা ডেবে যাওয়ার জন্য ওখানে জল জমে থাকে। প্রাকৃতিকভাবে তৈরি হয়ে যদি কোনো কোনো জায়গায় জল জমে, ওটা লেক বলে। আর যদি মানুষ যদি এরকম কোনো গর্ত করে জল জমায়, সেটা পুকুর, পন্ড, আমরা লেক। এখানে হিমাচল প্রদেশে কতগুলো লেক আছে, সেই লেকগুলো আমরা দেখছি। তোমার একটা হচ্ছে পুষ্কর লেক, মানে পরাকর লেক, পরাকর লেক, মান্ডি ডিস্ট্রিক্ট, মান্ডি, এই যে মান্ডি, এখানে একটা লেক আছে, এটা না যে পরাকর লেক, PNRA, পরাকর লেক বা লেক পরাকর। এরপরে তোমার মণিমাহেশ, মণিমাহেশ লেক, ছাবা ডিস্ট্রিক্ট, ছাবা, এরকম জায়গায় আছে মণিমাহেশ লেক, মণিমাহেশ লেক, মণিমাহেশ, MANI, মণিমাহেশ, MAHESH, লেক মণিমাহেশ। তারপরে তোমার লেক রয়েছে তোমার সুরস্তাল লেক, সুরস্তাল, এই যে লাহোর এন্ড স্পিতি, এখানে একটা লেক আছে, এটার নাম সুরস্তাল, SURAJ, সুরস্তাল লেক, সুরস্তাল লেক বা লেক সুরস্তাল, লাহোর এন্ড স্পিতিতে আছে। লাহোর এন্ড স্পিতিতে তোমার আরেকটা লেক আছে, চন্দ্রতাল লেক, চন্দ্রাতাল, এই যে চন্দ্রতাল লেক, এই দেখতে পাচ্ছ, এই যে চন্দ্রাতাল, এখানে একটা লেক আছে, এটা কি চন্দ্রাতাল লেক, চন্দ্রাতাল লেক। এখানে কালকা সিমলা যে রেল লাইনটা আছে, এটা যে ওয়ার্ল্ড হেরিটেজ, এই যে সিমলা, এখানে রেল লাইন আছে, কালকা সিমলা টয় ট্রেন আর কি, টয় ট্রেন লাইন, ওটা যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা আছে। ইউনেস্কো, তুমি কোশ্চেন থাকবে UNESCO, ইউনেস্কোর পুরো কথাটা কি? ইউনেস্কোর পুরো কথাটা হচ্ছে ইউনাইটেড নেশন, UNITED, ইউনাইটেড নেশনস, NATIONS, ইউনাইটেড নেশনস এডুকেশনাল, EDUCATIONAL, এডুকেশনাল সায়েন্স, SCIENCE
ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্স অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, কালচারাল CULTURAL, কালচারাল অর্গানাইজেশন NIZATION, কালচারাল অর্গানাইজেশন। এই ইউনেস্কো স্বীকৃত, এখানে যে টয় ট্রেনটা আছে, এই কালকা সিমলা এখানে টয় ট্রেন আছে, টয় ট্রেন, টয় ট্রেন। কালকা সিমলা টয় ট্রেন TOY, টয় ট্রেন TRAIN। এই কালকা সিমলা যে টয় ট্রেনটা আছে এটা ওয়ার্ল্ড ইউনেস্কো মানে ইউনেস্কো স্বীকৃত একটা হেরিটেজ সাইট। আর কি করা আছে, আর এই আমরা বললাম এটা হচ্ছে ফ্রুইট বাস্কেট অফ ইন্ডিয়া বা ফ্রুইট বাউল অফ ইন্ডিয়া বলা হয়, ফ্রুইট বাউল, FRUIT, ফ্রুইট বাউল, BOWL, বাউল অফ ইন্ডিয়া, ফ্রুট বাউল অফ ইন্ডিয়া। বাউল মানে এটা পাত্র আর কি, অনেক হ্যাঁ হ্যাঁ ওই তো বল, ফ্রুট বাউল অফ ইন্ডিয়া বা ফ্রুট বাস্কেট অফ ইন্ডিয়া, যা বলবে তাতেই চলবে। এখানে তোমার রবি ওই বলছি হিমাচল প্রদেশের যে শিক্ষিত লোক সংখ্যা 88.8%, 88.8% লোক এখানকার শিক্ষিত আছে। আর আরেকটা জিনিস এখানে তোমার দেখবে 1920 সালে না, এই 1951 সালে যে জেনারেল ইলেকশন হয়েছিল ভারতে, যখন 1951 সালে ভারতে যখন প্রথম জেনারেল ইলেকশন হয়, সেখানে শ্যাম শরণ নেগি, শ্যাম SHYAM, শ্যাম শরণ SARAN নেগি NEGI নেগি, ইনি ছিলেন প্রথম ভোটার, ফার্স্ট ভোটার, FIRST, ফার্স্ট ভোটার, প্রথম যে ভোট দিয়েছিল সেই সময় সারা ভারতবর্ষের মধ্যে শ্যাম শরণ নেগি, 1951 সালে যে জেনারেল ইলেকশনটা হয়েছিল সেখানে। এবার আরেকটা যদি তুমি জেনে রাখবে, এই হিমাচল প্রদেশের সঙ্গে মানে কোন কোন রাজ্যের বাউন্ডারি শেয়ার করছে। উত্তরাখণ্ড বাউন্ডারি শেয়ার করে, এদিকে উত্তরপ্রদেশ করবে, হরিয়ানা করে, হরিয়ানা করবে, উত্তরপ্রদেশ এখানে উত্তরপ্রদেশ এখানে উত্তরপ্রদেশে কিছুটা করবে, এখানে পাঞ্জাব করছে, ওদিকে জম্মু কাশ্মীর বর্ডার শেয়ার করে। আর একটা সাইডে কি রয়েছে, চীন রয়েছে, মানে বর্ডার শেয়ার করছে জম্মু কাশ্মীর 1, পাঞ্জাব 2, হরিয়ানা 3, এখানটা উত্তরপ্রদেশ সামান্য একটু আছে, আর তারপরে উত্তরাখণ্ড 4। এটুকুনি থাকো। এবার আমরা উত্তরাখণ্ডকে দেখব। এবার আমরা উত্তরাখণ্ডটা সম্পর্কে জানবো। এই উত্তরাখণ্ডের ক্ষেত্রফল হচ্ছে 53,483 স্কয়ার কিলোমিটার। এর লোক সংখ্যা হচ্ছে 1.164, 1,16,00,000 লোক আছে। এখানে নাম্বার অফ ডিস্ট্রিক্ট আছে 13খানা, 13খানা নাম ডিস্ট্রিক্ট আছে। দেখো, এটা উধম সিং নগর 1 নম্বর, 2 নম্বর নৈনিতাল, 3 নম্বর চম্পাওয়াট, 4 নম্বর আলমোড়া, 5 নম্বর পিথোরাগড়, 6 নম্বর বাগেশ্বর, 7 নম্বর চমেলি, 8 নম্বর এটা গাড়োয়াল লেখা আছে, এটা আছে পাউরি গাড়োয়াল, পাউরি POURI, পাউরি গাড়োয়াল। আর এটা 9 নম্বর তেহরি গাড়োয়াল, 10 নম্বর হরিদ্বার,
11 নম্বর দেরাদুন, 12 নম্বর উত্তরকাশী, আর 13 নম্বরে রুদ্রপ্রয়াগ। এই হলো 13টা ডিস্ট্রিক্ট। তাহলে উত্তরাখণ্ডে কটা ডিস্ট্রিক্ট আছে? 13টা ডিস্ট্রিক্ট। যাগুলো দেখে নাও। উধম সিং নগর, এটা উধম সিং। নৈনিতাল, চম্পাওয়াট, আলমোড়া, পিথোরাগড়, বাগেশ্বর, চামেলি, এটা পাউরি গারোয়াল, হরিদ্বার, তেহরি গারোয়াল, দেরাদুন, উত্তরকাশী, রুদ্রপ্রয়াগ, চামেলি, পিথোরাগড়। এবার এখানে নাম্বার এমএলএ, কতগুলো এমএলএ আছে? এমএলএ এর সংখ্যা 70 জন আছে। এই উত্তরাখণ্ড সম্পর্কে জানি, এখানে শিক্ষিতর হার 88%। একমাত্র স্টেট যেখানে তোমার ওই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সংস্কৃত, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ OFFICIAL, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ LANGUAG, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সংস্কৃত SANSKRIT, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যে সংস্কৃত। এই উত্তরাখণ্ডে তোমার 4 ধাম রয়েছে, 4 ধাম। সেই 4টা ধাম সম্পর্কে প্রথমে জানো। উত্তরাখণ্ডে 4টি ধাম রয়েছে। কি কি ধাম? প্রথম হচ্ছে যমুনাত্রী ধাম, এইরকম জায়গায় আছে যমুনাত্রী ধাম, YAMUNATRY, যমুনাত্রী ধাম, DHAM, উত্তরকাশীতে। আরেকটা ধাম এখানে আছে যার নাম গঙ্গোত্রী ধাম, GANGOTRI, গঙ্গোত্রী ধাম। যারা যে 4 ধামে যায় উত্তরাখণ্ডে, এটা যমুনাত্রী ধাম, গঙ্গোত্রী ধাম। এই রুদ্রপ্রয়াগে একটা ধাম আছে যার নাম হচ্ছে কেদারনাথ ধাম, কেদারনাথ, KEDAR, কেদারনাথ, NATH, কেদারনাথ ধাম। আর এই চামোলি ডিস্ট্রিক্টে আরেকটা ধাম আছে যার নাম হচ্ছে বদ্রীনাথ ধাম, বদ্রীনাথ, BADRI, বদ্রীনাথ ধাম। মুখস্থ করে রাখবো 4টে ধাম। 2টো ধাম আছে উত্তরকাশীতে, কেদারনাথ আছে রুদ্রপ্রয়াগে, আর চামোলি ডিস্ট্রিক্টে আছে বদ্রীনাথ ধাম। উত্তরাখণ্ড থেকে আমরা যে যমুনা নদী পড়ি, গঙ্গা নদী পড়ি, তারপরে পঞ্চপ্রয়াগ নাম শুনবো, সমস্ত ব্যাপারগুলো আজকে এখান থেকে বুঝবো এখন। গঙ্গোত্রী ধাম যেটা করলাম, এখানে কি আছে? গোমুখ আছে, গোমুখ, গোমুখ, MUKH, গোমুখ। এখান থেকে ভাগীরথী নদী উৎপন্ন হয়েছে, ভাগীরথী। এই এরকম উত্তরকাশী এখান দিয়ে এলো, এখান থেকে তেহরি গারোয়ালে আসবে। এটার নাম কি? ভাগীরথী, BHAGI, ভাগীরথী, RATHI, ভাগীরথী। কোথা থেকে উৎপন্ন হয়েছে? গোমুখ থেকে। এখান থেকে 34 কিলোমিটার গেলেই তিব্বত চলে যাবো আমরা। গোমুখ থেকে ভাগীরথী নদী উৎপন্ন হয়ে এলো। আর এই যে তেহরি গারোয়াল, এর উপরে এইরকম জায়গা থেকে তোমার ওই বিলঙ্গনা নামক একটা নদী উৎপন্ন হয়ে আসবে, বিলঙ্গনা। বিলঙ্গনা, এটা হচ্ছে খাটলিং গ্লেসিয়ার, খাটলিং। এখানটা একটা গ্লেসিয়ার আছে, খাটলিং নাম, KHATLING, খাটলিং গ্লেসিয়ার।
আর এখানে যেটা গোমুখ বললাম, এখানে একটা বড় ধরনের গ্লেসিয়ার আছে। গ্লেসিয়ার তোমার এইরকম জিনিসটা, এরকম একটা বড় পাহাড়ের মানে বরফ গলে গলে জল নামবে এখানে। এখানেও সেটা বড় গ্লেসিয়ার আছে, যার নাম তোমার গঙ্গোত্রী গ্লেসিয়ার। গঙ্গোত্রী, GONGOTRI, গঙ্গোত্রী গ্লেসিয়ার, বরফ গলে গলে জল যেখানে পড়ে। তো এই যে খাটলিং গ্লেসিয়ার, এখান থেকে একটা নদী এসছে যার নাম ভিলঙ্গনা। ভিলঙ্গনা, BHILANGANA, ভিলঙ্গনা। ভিলঙ্গনা নদীটা 70 কিলোমিটার, 80 কিলোমিটার, 80 কিলোমিটার এর দৈর্ঘ্যটা আছে ভিলঙ্গনা। এবার এই দুটো নদী মেশার পরে এখানে একটা বাঁধ দেওয়া হয়েছে, যে বাঁধটার নাম তেহরি ড্যাম। তেহরি ড্যাম, TEHRI, তেহরি ড্যাম, যার উচ্চতাটা হচ্ছে 260.5 মিটার। এর দৈর্ঘ্যটা হচ্ছে 592 মিটার। এইটা হচ্ছে কি আর্থ অ্যান্ড রক ড্যাম, রক ROCK, রক ড্যাম। এখানে কোনো লোহা ব্যবহার করা হয়নি, সিমেন্ট ব্যবহার করা হয়নি, মাটি, রক মানে পাথর, বড় বড় পাথর দিয়ে জল আটকানো আছে। ঠিক আছে, পাথর দেওয়া হয়েছে, মাটি দেওয়া হয়েছে, তারপরে ঘাস বসিয়ে দেওয়া হয়েছে, তারপরে পুরো জল আটকে গেছে। বড় বড় পাথরের চাই ঠেলে গিয়ে জল আসতে পারবে? কত জল, পাথরের অনেক ক্ষমতা জল ধরে রাখা। দেখে এটা হচ্ছে কি হাইয়েস্ট আর্থ অ্যান্ড রক ড্যাম ইন ইন্ডিয়া, হাইয়েস্ট। এটা যদি বলা হয় গ্র্যাভিটি ড্যাম, কংক্রিট গ্র্যাভিটি ড্যাম ইন ইন্ডিয়া, তখন কিন্তু হয়ে যাবে ভাকরা নাঙ্গল ড্যাম। আর যদি রক আর আর্থ ড্যাম বলা হয়, মানে রক অ্যান্ড আর্থ মানে মানে মাটি আর পাথরের তৈরি যদি ড্যাম বলা হয়, তখন হচ্ছে এই তেহরি ড্যাম। এবার এই তেহরি ড্যাম এখান থেকে নেমে চলে আসবে এই এটা পাউরি গারোয়াল, POURI, পাউরি গারোয়াল। এখানে দেবপ্রয়াগ বলে একটা জায়গা আছে, এই জায়গাটার নাম হচ্ছে দেবপ্রয়াগ, যেখান থেকে অলকানন্দা আসবে। এখান থেকে এই পর্যন্ত এর দৈর্ঘ্যটা হচ্ছে 205 কিলোমিটার, 205 কিলোমিটার। এটা যে দেবপ্রয়াগ, DEV, দেবপ্রয়াগ, PRAYSG, দেবপ্রয়াগ। তাহলে ভাগীরথী নদীটা কোথায়? গোমুখ থেকে দেবপ্রয়াগ পর্যন্ত 205 কিলোমিটার। তার মাঝখানে তেহরি গারোয়ালে একটা ড্যাম তৈরি করা আছে, যার নাম তেহরি ড্যাম, হাইয়েস্ট আর্থ অ্যান্ড কংক্রিট ড্যাম ইন ইন্ডিয়া। এবার এই দেবপ্রয়াগ, পঞ্চপ্রয়াগ যে কথাগুলো বলছিলাম, সেই পঞ্চপ্রয়াগ কথাগুলো এবার দেখাচ্ছি। পঞ্চপ্রয়াগ দেখো, তোমার এখানে একটা গ্লেসিয়ার আছে, শতপন্থ গ্লেসিয়ার। শতপন্থ, SOTO, শতপন্থ, PANTH, শতপন্থ গ্লেসিয়ার। আর আরেকটা গ্লেসিয়ার হচ্ছে তোমার ভাগীরথী খরক গ্লেসিয়ার, ভাগীরথী, BHGIRATHI, ভাগীরথী খরক, KHRAG, খরক গ্লেসিয়ার, ভাগীরথী খরক গ্লেসিয়ার। শতপন্থ গ্লেসিয়ার, ভাগীরথী খরক গ্লেসিয়ার, এই দুটো মানে গ্লেসিয়ার মানে তোমার হিমবাহ, হ্যাঁ হিমবাহ, যেখান থেকে বরফ গলে জল নামছে। তাহলে এখান থেকে যে দুটো জলপ্রবাহ আসছে, সেই দুটো জলপ্রবাহ মিলে যে প্রবাহটা তৈরি করেছে, এটার নাম অলকানন্দা। এই নদীটার নাম অলকানন্দা, ALAKA, অলকানন্দা, NANDA, অলকানন্দা। এর 195 কিলোমিটারের দৈর্ঘ্য আছে, মানে এই শতপন্থ গ্লেসিয়ার থেকে দেবপ্রয়াগ পর্যন্ত 195 কিলোমিটার।
আমরা যে পঞ্চপ্রয়াগ কথাটা শুনে থাকি, এবার সেটা দেখাবো। এইরকম জায়গাতে তোমার বাসুধরা লেক, বাসুধরা তাল, লেক বাসুধরা তাল, লেক, একটা লেক আছে এখানে বাসুধরা, BASU, ধরা DHARA, বাসুধরা তাল, লেক বাসুধরা তাল থেকে একটা নদী উৎপন্ন হয়েছে যার নাম ধুলিগঙ্গা। এইরকম ভাবে আসবে, এদিকে তাকাও, এটা ধুলিগঙ্গা, DHULI, ধুলিগঙ্গা, GANGA। এই ধুলিগঙ্গাটা অলকানন্দের সঙ্গে যেখানে মিশলো তার নাম হচ্ছে বিষ্ণুপ্রয়াগ, বিষ্ণু, VISHNU, বিষ্ণুপ্রয়াগ, PRAYAG, বিষ্ণুপ্রয়াগ। প্রথম প্রয়াগ দেখালাম। নন্দাকিনী ন্যাশনাল পার্ক, এখানে একটা পার্ক আছে নন্দাকিনী ন্যাশনাল পার্ক, NAN, নন্দাকিনী, KINI, নন্দাকিনী ন্যাশনাল পার্ক। এই নন্দাকিনী ন্যাশনাল পার্ক থেকে আরেকটা নদী এসছে। এখানে তুমি জেনে রাখো এই ধুলিগঙ্গাটা, এটা 80 কিলোমিটার, 82 কিলোমিটার, এটা 82 কিলোমিটার লম্বা, আর 80 কিলোমিটারের মতো দৈর্ঘ্যের নন্দাকিনী ন্যাশনাল পার্ক থেকে নন্দাকিনী নদী উৎপন্ন হয়েছে। নন্দাকিনী, এই নদীটার নাম হচ্ছে নন্দাকিনী, নন্দাকিনী রিভার, নন্দাকিনী, NANDA, নন্দাকিনী, 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 নন্দাকিনী ন্যাশনাল পার্ক উৎপন্ন হয়েছে, যার দৈর্ঘ্য 80 কিলোমিটার। যেখানে মিলল তার নাম রুদ্রপ্রয়াগ, RUDR, না নন্দপ্রয়াগ, ভুল বললাম, এটা নন্দপ্রয়াগ হবে। নন্দাকিনী নন্দপ্রয়াগ, নন্দপ্রয়াগ, NANDA, নন্দপ্রয়াগ, PRAYAG, নন্দপ্রয়াগ। তাহলে কটা প্রয়াগ পেলাম? এখানে একটা প্রয়াগ হলো, এটা বিষ্ণুপ্রয়াগ, নন্দপ্রয়াগ, বাগেশ্বর। এই বাগেশ্বরের এখান থেকে একটা গ্লেসিয়ার আছে পিন্ডারি গ্লেসিয়ার, পিন্ডারি, PINDARI, পিন্ডারি গ্লেসিয়ার, GLACIER। এই পিন্ডারি গ্লেসিয়ার থেকে একটা নদী উৎপন্ন হয়েছে সেখানে, এটার নাম হচ্ছে রিভার পিন্ডার, PINDER, পিন্ডার নদী। এই পিন্ডার নদী যার দৈর্ঘ্য 105 কিলোমিটার। যেখানে এসে মিশলো এটার নাম হচ্ছে কর্ণপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, এটার নাম হচ্ছে কর্ণ, KARNA, কর্ণপ্রয়াগ, PRAYAG, কর্ণপ্রয়াগ। তিনটি প্রয়াগ, বিষ্ণুপ্রয়াগ, নন্দপ্রয়াগ, কর্ণপ্রয়াগ। এই যে রুদ্রপ্রয়াগ আছে, এই রুদ্রপ্রয়াগ থেকে মন্দাকিনী নদী উৎপন্ন হয়েছে। এখানে চোরাবাড়ি গ্লেসিয়ার বলে একটা গ্লেসিয়ার আছে, চোরাবাড়ি গ্লেসিয়ার। এখানে গ্লেসিয়ারটার নাম কি? চোরাবাড়ি। এখান থেকে উৎপন্ন হয়েছে, হয়ে রুদ্রপ্রয়াগ দিয়েছে। এখানেই তোমার একটু ভুল হয়ে গেল, এখানে নদীটা এই অলকানন্দাটা এইরকম ভাবে যাবে, এইরকম ভাবে যাবে, এইভাবে আসবে। তাহলে নন্দাকিনী এরকম আসবে, নন্দপ্রয়াগ হবে। পিন্ডার এখান থেকে 105 কিলোমিটার পথ অতিক্রম করে তোমার এই 105 কিলোমিটার পথ অতিক্রম করে কোথায় কার সঙ্গে মিলবে? এই অলকানন্দের সঙ্গে মিলবে। এটা যেখানে মিলবে কর্ণপ্রয়াগ। এরপরে এখান থেকে মন্দাকিনী আসবে, মন্দাকিনী রুদ্রপ্রয়াগের ডিস্ট্রিক্টে মিলিত হবে, ওটার নাম হচ্ছে রুদ্রপ্রয়াগ, রুদ্র, RUDRA, রুদ্রপ্রয়াগ, PRAYAG, রুদ্রপ্রয়াগ। রুদ্রপ্রয়াগ থেকে তারপরে এসে দেবপ্রয়াগে ভাগীরথীর সঙ্গে মিলে যাবে। তাহলে এখান থেকে আরেকবার দেখে নেই,
শতকন্দ গ্লেশিয়ার আর ভাগীরথী খারাপ গ্লেশিয়ার, দুটো গ্লেশিয়ার থেকে যে জল নেমে আসে সেখান থেকে যে প্রবাহটা তৈরি হচ্ছে অলকানন্দা। এর সঙ্গে তোমার বসুধারা লেক থেকে উৎপন্ন হওয়া ধূলিগঙ্গা এসে মিলবে, যেখানে মিলল তার নাম বিষ্ণুপ্রয়াগ। বিষ্ণুপ্রয়াগ এগিয়ে যাচ্ছে নন্দাকিনী ন্যাশনাল পার্ক থেকে 80 কিলোমিটার দৈর্ঘ্যের নন্দাকিনী নদীটা আসবে, নন্দাকিনী রিভার নন্দাকিনী সেখানে মিলবে, যার নাম হচ্ছে নন্দপ্রয়াগ। যে নন্দ, NANDA, নন্দপ্রয়াগ। বাগেশ্বর থেকে পিন্ডারি, বাগেশ্বরে পিন্ডারি গ্লেশিয়ার আছে, সেখান থেকে পিন্ডার নদী, পিন্ডার PINDER, পিন্ডার উৎপন্ন হয়ে যেখানে মিলল তার নাম কর্ণপ্রয়াগ। এটা কর্ণপ্রয়াগ, এটা নন্দপ্রয়াগ, এটা বিষ্ণুপ্রয়াগ। আর চোরাবাড়ি গ্লেশিয়ার থেকে, রুদ্রপ্রয়াগ ডিস্ট্রিক্টের চোরাবাড়ি গ্লেশিয়ার থেকে মন্দাকিনী আসছে, মন্দাকিনী, এটা যেখানে মিলল তার নাম রুদ্রপ্রয়াগ। তারপরে সেখান থেকে নদী এগিয়ে যাচ্ছে, তারপরে দেবপ্রয়াগে এসে, মানে এটা পাউরি গাড়োয়ালে, দেবপ্রয়াগে এসে ভাগীরথীর সঙ্গে মিলবে। ভাগীরথীর সঙ্গে মেলার পরে নদীটা এরকম পূর্ব দিকে যাবে কিছুক্ষণ, তারপরে এরকম ভাবে ব্যাক করবে। এবার এই যে নদীটা এবার চলে গেল এদিকে, এটার নাম হলো এবার গঙ্গা। দেবপ্রয়াগের পর থেকে তখন নদীর নাম গঙ্গা হয়ে যাবে। দেবপ্রয়াগের পর থেকে এই যে নদীটা গঙ্গা নাম নিয়ে এবার এগিয়ে যাবে। এটা হচ্ছে গঙ্গা। গঙ্গা দেবপ্রয়াগ থেকে, গঙ্গা নদীর নামটা আসলে দেবপ্রয়াগ থেকে। আচ্ছা, এই উত্তরাখণ্ডে তাহলে আমরা পঞ্চপ্রয়াগ দেখতে পেলাম। এই দেবপ্রয়াগ একটা প্রয়াগ, রুদ্রপ্রয়াগ 2 নম্বর প্রয়াগ, কর্ণপ্রয়াগ 3 নম্বর, নন্দপ্রয়াগ 4 নম্বর, বিষ্ণুপ্রয়াগ 5 নম্বর। আরেকটা নদী এখানে আছে, এই পাউরি গাড়োয়াল থেকে, পাউরি গাড়োয়াল নৈনিতাল আলমোড়া হয়ে এরকম একটা নদী এরকম নেমে যাবে, যেটার নাম রামগঙ্গা। রামগঙ্গা, রামগঙ্গা, GANGA হবে রামগঙ্গা। এই রামগঙ্গা, এটা 596 কিলোমিটার এর দৈর্ঘ্য আছে। এটা গঙ্গার সঙ্গে পরে উত্তরপ্রদেশে গিয়ে মিলবে, পরে আমরা দেখাবো। তাহলে আমরা পঞ্চপ্রয়াগ বুঝলাম। আরেকটা নদী এখানে আছে, এখানে যমুনাত্রী গ্লেশিয়ার আছে এইরকম জায়গায়, যে যমুনাত্রী গ্লেশিয়ার, যমুনাত্রী YAMUNATRI, যমুনাত্রী গ্লেশিয়ার। এখান থেকে একটা নদী, যে যমুনা নদী উৎপন্ন হয়ে এবার এখানে এরকম আসবে, তারপরে এখানে তোমার হিমাচল প্রদেশ উত্তরপ্রদেশের বর্ডার তৈরি করে এগিয়ে যাবে। এটা যমুনা নদী, YAMUNA, যমুনা নদী, যার দৈর্ঘ্য হচ্ছে 1376 কিলোমিটার। এটা কি, এটা যমুনাত্রী গ্লেশিয়ার থেকে উৎপন্ন হয়েছে। আমরা যখন ওদিকে উত্তরপ্রদেশ হরিয়ানা পড়াবো তখন তার পথটাকে দেখাবো। আপাতত এটা আমরা উত্তরপ্রদেশের নদীগুলো দেখলাম। এই উত্তরাখণ্ডে 6খানা ন্যাশনাল পার্ক আছে। উত্তরাখণ্ডে কি আছে? 6টি ন্যাশনাল পার্ক আছে। সেই ন্যাশনাল পার্কের মধ্যে খুব বিখ্যাত ন্যাশনাল পার্ক এই নৈনিতালে যেটা রয়েছে, জিম করবেট ন্যাশনাল পার্ক। নাম শুনে থাকবো, জিম করবেট ন্যাশনাল পার্ক। জিম, JIM, জিম করবেট, CORBET, জিম করবেট ন্যাশনাল পার্ক। এই যে হরিদ্বার আছে, এর উপরে একটা ন্যাশনাল পার্ক এখানে আছে, এটা না যে রাজাজি ন্যাশনাল পার্ক। হরিদ্বারের উপরে রাজাজি, RAJAJI, রাজাজি ন্যাশনাল পার্ক।
উত্তরকাশীতে এখানে একটা ন্যাশনাল পার্ক আছে, এটা হচ্ছে গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক। গঙ্গোত্রী, GANGOTRI, গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক এরকম হবে, গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক, PARK। আর এইরকম একটা জায়গা আছে, এটা 4 নম্বর হবে, 4 নম্বর 3 নম্বর, এটা 3 এখানে 4, এটার নাম হচ্ছে গোবিন্দ ন্যাশনাল পার্ক। গোবিন্দ, GOVIND, গোবিন্দ ন্যাশনাল পার্ক। এই যে চামোলি ডিস্ট্রিক্ট আছে, এই চামোলি ডিস্ট্রিক্টে দুটো ন্যাশনাল পার্ক আছে। একটা হচ্ছে তোমার ভ্যালি ফ্লাওয়ার, VALLEY, ভ্যালি ফ্লাওয়ার ন্যাশনাল পার্ক, শুধু ফুল দেখতে হবে, ভ্যালি ফ্লাওয়ার ন্যাশনাল পার্ক। এই পার্কটাতে সুন্দর সুন্দর বিভিন্ন বড় বড় সাইজের ফুল দেখা যাবে, ভ্যালি ফ্লাওয়ার ন্যাশনাল পার্ক। আর তার নিচে এখানে একটা পার্ক, ন্যাশনাল পার্ক আছে, নন্দা দেবী ন্যাশনাল পার্ক, NANDA, নন্দা দেবী ন্যাশনাল পার্ক, ন্যাশনাল পার্ক, নন্দা দেবী ন্যাশনাল পার্ক। এটা 5, এটা 6, তাহলে আমরা 6টা ন্যাশনাল পার্ক দেখলাম। উত্তরাখণ্ডে কতগুলো লেক আছে, বিখ্যাত লেক কতগুলো আছে, যেমন নৈনিতালে গেলে পরে আমরা 3খানা লেক, বেশি লেকও আছে, আমরা 3টা লেক দেখাচ্ছি এখানে নৈনিতালে। এখানে আছে সত্তাল লেক, লেক সত্তাল, লেক সত্তাল, SATTAL। এখানটা আছে লেক ভীমতাল, ভীম, BHIM, ভীমতাল। এখানটা আছে লেক নৈনিতাল, নৈনিতাল, NAINITAL, লেক নৈনিতাল। এই যে আমাদের চামোলি ডিস্ট্রিক্টটা আছে, এখানে 2খানা লেক আছে। এরকম জায়গায় একটা লেক আছে হেমকুন্ড লেক, আর এরকম জায়গায় রূপকুন্ড লেক, ROOP, রূপকুন্ড, KUND, রূপকুন্ড লেক একটা আছে। আর এখানে কি আছে, হেমকুন্ড লেক, হেমকুন্ড লেক, KUND, কুন্ড লেক, হেমকুন্ড লেক। উনিশশো সত্তর সালে এখানে একটা আন্দোলন হয়েছিল গাছ বাঁচাও নিয়ে, যার নাম চিপকো আন্দোলন, CHIPKO, চিপকো আন্দোলন, AANDOL, চিপকো আন্দোলন। মানে ওখানকার ফরেস্টের গাছগুলো কেটে তোমার বিভিন্ন রকমের কনস্ট্রাকশন তৈরি হচ্ছে, কোনো যেমন ড্যাম তৈরি করছে, ওইটা বাধা দিতে এই যে চিপকো আন্দোলন 1970 সালে বিশাল বড় আন্দোলন একটা হয়েছিল, যেটার নাম চিপকো আন্দোলন। এই উত্তরাখণ্ডকে বলা হয় যোগা ক্যাপিটাল অফ ইন্ডিয়া। উত্তরাখণ্ড ইজ কল্ড যোগা ক্যাপিটাল অফ ইন্ডিয়া, ক্যাপিটাল অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার যোগা ক্যাপিটাল বলা হয় উত্তরাখণ্ডকে। এই উত্তরাখণ্ডে যে রুদ্রপ্রয়াগ আমরা দেখলাম, এখানে ভারতবর্ষের সবচেয়ে উঁচু শিব মন্দির আছে, তুঙ্গনাথ টেম্পল। এখানে একটা শিব মন্দির আছে, তুঙ্গনাথ টেম্পল, TUNGA, তুঙ্গনাথ টেম্পল, তুঙ্গনাথ শিব টেম্পল, SHIV, শিব টেম্পল, TEMPL, তুঙ্গনাথ শিব টেম্পল। এই তুঙ্গনাথ শিব টেম্পল 3500, এর হাইটটা হচ্ছে 3583 মিটার। এটা হচ্ছে হাইয়েস্ট শিব টেম্পল ইন the world, highest শিব টেম্পল in the world, highest temple in India, highest temple in India, highest শিব temple in India, highest শিব temple in the world.
ঠিক আছে। এই উত্তরাখণ্ড ইজ অলসো নন অ্যাজ দেবভূমি। দিস ইজ নোন অ্যাজ দেবভূমি। উত্তরাখণ্ড ইজ নোন অ্যাজ দেবভূমি। দেবভূমি, DHOMI, বা ল্যান্ড অফ গডস। ল্যান্ড অফ গডস, ওই যে 4টে ধাম আছে, ল্যান্ড অফ গডস বলে একে। ঠিক আছে। আর যা ভিডিও করা হলো, তো এখানে যে প্রতিবেশী যে দেশগুলো, রাজ্যগুলো আছে, মানে আমার এই যে দেরাদুন যেটা আছে না, এখানে এই চলবে, এটা হচ্ছে এই দিকটা হচ্ছে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ, আর এইরকম আছে হরিয়ানা আসবে, এটা হরিয়ানা, এর উপরে হিমাচল প্রদেশ, বুঝতে পারছো? এখানে হিমাচল প্রদেশ, এখানে হরিয়ানা, এখানে উত্তরপ্রদেশ হবে, আর এই দিকটা ডান দিকটা চলে যাবে নেপাল, এর উপরের দিকে চীন। এটাই মোটামুটি হলো। ভালো লাগলে লাইক কমেন্টস করবে, অবশ্যই করবে। আর যে তথ্যগুলো বলা হলো সব কিন্তু তোমার জিওগ্রাফির জেনারেল নলেজের জন্য ভীষণভাবে কাজ করবে।